হ্যালো এভরিওয়ান, vidonko.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা বলা হচ্ছে যে প্রমাণ করো ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপরে লম্ব হবে। ওকে, তো দেখো আমরা প্রথম যে কাজটা হলো সেটা হলো একটা বৃত্ত অঙ্কন করতে হবে আমাদেরকে। এটা হলো আমাদের প্রয়োজনীয় বৃত্ত, এবং আমি এই বৃত্তের ক্ষেত্রে একটি জ্যা ধরে নিলাম, এরকমভাবে আছে। ওকে, তো এরপরে আমাদেরকে বলা হচ্ছে যে এটা আমরা এমন একটা জ্যা ধরলাম এবং এই জ্যায়ের নাম আমরা দিলাম এ বি। ঠিক আছে, এবং এই বৃত্তটার কেন্দ্র যেটা সেটা ছিল ও। এবারে বলা হচ্ছে যে এই ও বিন্দু দিয়ে যদি কোনো সরল রেখা যায় যেটা এই এ বিকে সমদ্বিখণ্ডিত করে, তো সেটাও ধরে নিচ্ছি এই একটি সরল রেখা যেটা বৃত্তের কেন্দ্র ও বিন্দুগামী এবং এই জ্যাকে ডি বিন্দুতে ছেদ করেছে, এবং এই এ বি জ্যা কিন্তু বৃত্তের ব্যাস নয়। ঠিক আছে, তো এরপরে আমাদেরকে প্রমাণ করতে কি বলা হচ্ছে না, ওই সরল রেখা ওই জ্যায়ের উপরে লম্ব হবে, অর্থাৎ ওডি লম্ব হবে এ বি। তাহলে প্রমাণ করতে হবে আমাদের, যেটা সেটা লিখে নিই। প্রমাণ করতে হবে ওডি লম্ব এ বি। তো এইটার জন্য আমাদেরকে কিছু অঙ্কন করতে হবে। তো অঙ্কনে আমরা কি করব না, অঙ্কনে খুব সিম্পল করব, ও এ যুক্ত করতে হবে। সিমিলারলি আমরা ও বিও যুক্ত করতে হবে। তাহলে এখানে যে অঙ্কনটা আমরা করছি কিনা, এই ও এ এটা যুক্ত করে দিলাম। এবং এখানে এই ও বি যুক্ত করে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের অঙ্কন কমপ্লিট হয়ে গেলে এরপরে আমরা ডাইরেক্ট প্রমাণে চলে যাই। তো প্রমাণে দেখো আমরা এখানে এই ত্রিভুজটা এবং এখানে এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজ নিয়ে আলোচনা করব। তো ত্রিভুজ ও এ ডি ও ত্রিভুজ ও বিডি। ঠিক আছে, ত্রিভুজ ও এ ডি নিচ্ছি এবং ত্রিভুজ ও বিডি নিচ্ছি। এবারে এই দুটো ত্রিভুজের মধ্যে দেখো প্রথমত আমরা বলতে পারি ও এ সমান ও বি। কেন? দেখো ও বিন্দু এবং এ বিন্দু যুক্ত করা হচ্ছে পরিধির উপর একটি বিন্দু, তাহলে এটা তো ব্যাসার্ধ। আবার ও বিও ব্যাসার্ধ, তাহলে এরা দুজনেই ব্যাসার্ধ। এবং আমরা কি জানি, একটা বৃত্তের সমস্ত ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হবে। তো ও এ সমান ও বি হয়ে গেল। ঠিক আছে, আবার দেখো ও ডি এটা সাধারণ বাহু, কারণ দুটি ত্রিভুজেই এই ওডি বাহুটা রয়েছে। এবারে লাস্ট যেটা আমরা লিখবো, এই যে ওডি বাহুটা দেখো দুটো ত্রিভুজেই রয়েছে, এবং লাস্ট যেটা সেটা হবে এডি আর বিডি। এডি সমান বিডি। এবারে প্রশ্ন হলো এডি সমান বিডি কেন হবে। দেখো আমাদের প্রশ্নেই বলা আছে যে ওডি যে মানে সরল রেখাটি, এটি এবিকে সমদ্বিখণ্ডিত করেছে। তো এবিকে সমদ্বিখণ্ডিত করা মানেই এই দুটি বাহুর দৈর্ঘ্য নিশ্চয়ই সমান। তাহলে এবি এবং বিডিও সমান হলো। তাহলে এখান থেকে আমরা কি কনক্লুড করতে পারি, এখান থেকে আমরা একটাই জিনিস বলতে পারি যে ত্রিভুজ ও এ ডি এটা সর্বসম ত্রিভুজ ও বিডি। অর্থাৎ এই দুটো ত্রিভুজ সর্বসম। সর্বসম মানে কি না, দুটো ত্রিভুজের সমস্ত ধর্ম সমান হবে, সমস্ত কিছু, কোণগুলোও সমান হবে, বাহুগুলো সমান হবে, সমস্ত কিছু সমান হবে। তাহলে সেই হিসাবে, অর্থাৎ অনুরূপ বাহুগুলি, দুটি ত্রিভুজের অনুরূপ বাহু সমান হবে, দুটি ত্রিভুজের অনুরূপ কোণ সমান হবে। তো এখানে এই দুটো ত্রিভুজের যদি অনুরূপ কোণ বলা যায়, দেখো এই যে এই ও ডিবি এই কোণটা এবং এখানে থাকা এই যে ও ডি এ এরা সমান হবে। তাহলে এরা যেহেতু সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, সেই কারণে কোণ ও ডি এ এটা সমান হবে কোণ ও ডি বি। ঠিক আছে, তো এরপরে আমাদের কাজ কি হবে, দেখো এরপরে আমরা বলছি এখানে আমাদের এ বি একটি সরল রেখা, তাই না? এই দেখো এই এ বি এটা তো একটা সরল রেখা এবং তার উপরে ডি একটি বিন্দু। তো আমরা জানি এরকম যদি কোনো সরল রেখার উপর একটা বিন্দু থাকে, সেখানে যে কোণটা উৎপন্ন হয় সেটা হয় 180 ডিগ্রি। অর্থাৎ আমরা এখানে একটাই জিনিস বলতে পারি, দেখো কোণ ও ডি এ প্লাস কোণ ও ডি বি
এটা সমান হবে 180 ডিগ্রি। কারণ কি দেখো, একটা সরলরেখার দেখো এই বিন্দুটাতে তো এই সরলরেখা ও এটা রয়েছে, তো এদের এই দুপার্শ্বে অবস্থিত যে কোণ দুটো তারা মিলিয়ে 180 ডিগ্রি তৈরি করবে। আবার আমরা এক্ষুনি কি পেলাম যে এই যে দুটো কোণ এরা সর্বসমত্রিভুজের অনুরূপ কোণ। তো আমি এই ওডিবি যে অংশটা, ওই ওডিবি এর জায়গায় ওডিএ বসাতে পারি। আবার আমাদের অলরেডি একটা ওডিএ ছিল, তাহলে দুটো মিলে কি হবে না, টু কোণ ওডিএ হবে এবং এটা আসবে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, কোণ ওডিএ এটা আমরা পেয়ে যাব 90 ডিগ্রি। তো দেখো, কোণ ওডিএ যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি হয়, তাহলে স্বাভাবিকভাবে অন্য কোণটাও 90 ডিগ্রি হবে, কারণ দুটো কোণ সমান ছিল। তাহলে এখান থেকেই আমরা কি কনক্লুড করতে পারি, যে ওডি লম্ব এবি। ঠিক আছে, অর্থাৎ কি না, এই যে ওডি সরলরেখাটা, এটা এবি এই সরলরেখার ওই জ্যাটার উপরে লম্ব হবে। তো এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। তো আমাদের প্রমাণটি এখানে সম্পূর্ণ হলো। ঠিক আছে, তো vidonko.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো। ধন্যবাদ।